যতদিন যাচ্ছে হরিনামের মাত্রা বাড়ছে। বারবার কথাটা বলছি, একটু ভালো করে কথাটা বুঝুন। হরিনামের মাত্রাটা বাড়ছে, কিন্তু হরির নামটা হরিনামের জায়গায় নাই। খেয়াল করবেন, ভগবান তারে তারে প্রেমটা বিতরণ করেছেন, আমরা নিতে পারছি না। প্রেমটা দাঁড়ে দাঁড়ে বিতরণ করেছেন, কিন্তু আমরা নিতে পারছি না। ভালো করে বুঝবেন, গাছ থেকে নিম পাতা পেড়ে, এই সময় দেখুন এই মাসটা সারা মাস নিম পাতা খেতে হয়। আপনি গাছ থেকে নিম পাতা পেড়ে এতটার মতন পেড়ে চিবিয়ে যদি খান, আপনি বমি করবেন। খেতে পারবেন? এত তেতো হয়ে যাবে আপনার মুখটা, এত তেতো হয়ে যাবে, খেতে পারবেন? কিন্তু আপনি যদি গাছ থেকে নিম পাতাটা পারেন, সুন্দর করে আলু দিয়ে, বেগুন দিয়ে, কিছু একটা দিয়ে, তেল দিয়ে সুন্দর করে কড়াইয়ে ভেজে সুন্দর করে অন্নের সঙ্গে যদি আপনি ভালো করে সেবা করেন, সেই নিম পাতাটা মিষ্টি হবে। আপনি অর্ধেক ভাত নিম পাতা ভাজা দিয়ে খাবেন। তাহলে নিম পাতাটাকে সুন্দরভাবে পরিবেশন করতে হবে। তেমনই হরিনাম সংকীর্তনটা হয়েছে আজকে তাই জায়গায়। হরিনাম সংকীর্তনে এত লাফালাফি, এত ঝাঁপাঝাঁপি, এত অতিরিক্ত গান নাচানাচি এমন একটা জায়গায় চলে এসেছে যে সেটার ভক্তির জায়গায় থাকছে না। আর এটা আপনাদের দোষ নয়, আমি আপনাদের পাবলিকের দোষ দেবো না। কিছু কিছু কীর্তনিয়া এমন একটা পরিবেশ সৃষ্টি করে দিচ্ছে, মানুষ কিন্তু ওটাই চাইছে। কেন আজকে আপনাদের কীর্তন ভালো লাগছে না? শুনছেন না? আপনারা তো চুপচাপ মন দিয়ে শুনছেন। কত সুন্দর ভক্ত, আমরা আসরে উঠলেই বুঝতে পারি যে কোথাকার ভক্ত কেমন। এই তো কি সুন্দর আপনারা কীর্তন রস সাধন করছেন, পদ পদাবলী শুনছেন। আমি যদি এখনই একটা ভজন গাই, তাহলে আপনারা এখনই উঠে উঠে নাচবেন। পরিষ্কার কথা, ঠিক সেটাই। আজকে কলিযুগে সব উল্টো উল্টো হয়েছে আমাদের নিজেদের আচরণের জন্য। তুলসীদাস তিনি কলম দিয়েছেন, সচ্চা কহে তোমারি লতা ঝুটা মে জগত ভুলাवे, अरे गोरस बिकाता गली गली सूरा बैठे बिकावे, चोर को छोड़ो सधा पकड़े पतिक लगावे फांसी, धन जलिए दुग तेरे तमाशा दुख लगे और हांसी। বুঝুন, বলছে এই যুগে সৎ পথে চলবেন, সত্যি কথা বলবেন, আপনাকে কেউ গণ্য করবে না, মানবে না, আপনি মান পাবেন না। আপনার গুণ থাকুক না থাকুক, আপনার টাকা থাকলে আপনার মান, আপনার টাকা না থাকলে আপনার মান নেই। যদি প্রকৃত কেউ গুণী হয়, এই কলিযুগে সে সম্মান পাবে না। মিথ্যাতে জগৎটা ভুলে আছে। গোরস বিকাতা গলি গলি, গোরস মানে গরুর দুধ, আদর্শ সুষম পুষ্টিকর খাবার, যেটা বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই খেলে কাজে দেবে বাবা। তুলসীদাস বলছেন সেই গরুর দুধটা ঘরে গিয়ে গিয়ে বিক্রি করতে হবে কলিযুগে। আর সুরা মানে মদ, মদ ঘরে বসেই বিক্রি হবে, সেখানে আবার ভ্রমরের মতন খদ্দেররা ছুটবে। তাহলে উল্টো উল্টো হচ্ছে না। চোর কো ছোড়ো সাধা পাকড়ে, বলছে যারা প্রকৃত চোর তারা লকাপ থেকে ছাড়া পেয়ে যাবে, আর যারা সাধু তাদেরকে ধরে ধরে লকাপে ঢোকানো হবে। তামাশা দুঃখ লাগে আর হাসি হারি। এই কলিযুগের যাবতীয় যা কাজকর্ম মা, আমরা নিজেদের আচরণটা ঠিক রাখছি না বলে আমাদের জীবনে এত কষ্ট। এটা আপনারা বলুন আর আমি বলুন, আমি বলছি বলে তা নয়। আপনি আচরি ধর্ম অপরে শেখায়, নিজেরা আচরিলে অপরে শেখানো না যায়। সত্য যুগে ধ্যান করে ভগবান পাওয়া যেত, ত্রেতা যুগে যাগযজ্ঞ করতে হতো, দাপরে পূজা অর্চনা করতে হতো। আচ্ছা বলুন তো, কলিযুগে ধ্যান করতে হয়? দেখেছেন কেউ ধ্যান করছে? যাগযজ্ঞ করতে হয়, পূজা করতে হয় না। কলির যুগে হরির নাম হরির নাম হরির নামাই বাকি বলা, কলো নাস্তেব্য 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 গতির অন্যথা। শুধু কৃষ্ণ নাম করো, কারণ কৃষ্ণ নাম হরি নাম ছাড়া গতি নয়, গতি নয়, গতি নয়, গতি নয়, গতি নয় জীবনে, গতি নয় জীবনে। হরি নাম ছাড়া গতি নয়, কৃষ্ণ নাম ছাড়া গতি নয়। হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম করার জন্য আপনাকে সংসার ছাড়তে হবে। হরি নাম কৃষ্ণ নাম ছাড়ার জন্য আপনাকে মদ মাংস ছাড়তে হবে। হরি নাম কৃষ্ণ নাম করার জন্য আপনাকে নারী ত্যাগ করতে হবে, কোথাও লেখা নাই। আবার মদ মাংস খেয়ে নারী নিয়ে হরি নাম করবেন, সেটাও লেখা নেই। ভালো করে কথাগুলো বুঝবেন। বলছে সংসারে থাকো কিন্তু ডুবে বিভোর হইও না। সংসারে থেকে কৃষ্ণ নাম করো,
কৃষ্ণ নাম করার জন্য সাধু হতে হবে সেটার দরকার নেই। তুমি সাজে সাধু হয়েছো আর তোমার কাজটা অসাধু, তাহলে তুমি কি করে সাধু হলে? গলায় তুলসীর মালা নিয়ে পরনে একটা গেরুয়া বসন পরে সংসার ছেড়ে দিয়ে কৃষ্ণ 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 করছো, আর তুমি এদিকে 2 নম্বরই ব্যবসা চালাচ্ছ, তাহলে তুমি কি করে সাধু হলে? কিছুতেই হওয়া যাবে না। কৃষ্ণ নাম করতে হলে, হরি নাম করতে হলে সাজে থেকেও আগে যেটা দরকার সেটা হচ্ছে নিজের আচরণ। আচরণটা সুন্দর করো, আচরণটা ভালো করো। মানব জমিনের একটা বেড়া দিতে হয় মা। যেমন বাগানে ফসল লাগালে হলে একটা বেড়ার প্রয়োজন, তেমন মানব জমিনে হৃদয় বাগানে একটা ভক্তির বীজ আছে, সেটাকে অঙ্কুরোদ্গম করতে হলে একটা বেড়ার প্রয়োজন। এই বেড়াটাই হলো আমাদের সনাতন ধর্মের প্রত্যেকটা মানুষের গলায় তুলসীর মালা। ভগবানের চরণ হচ্ছে পরশ পাথর। যে গৌর হরির নাম আজকে আপনারা শুনছেন, সেই গৌর হরির চরণ হচ্ছে পরশ পাথর। পরশ পাথর যেমন বিচার করে না, তার কাছে লোহা গেলে সোনা হয়। আপনারা পরশ পাথর তো শুনেছেন, পরশ পাথরের স্পর্শে লোহা সোনা হয়ে যায়। আপনাদের বাজারে একটা ফলের দোকানে একটা ফলের কাটারি আছে লোহার, যেটাতে ফল কাটা হয়। আবার তার পাশে একটা খাসি মাংস দোকান আছে, যেখানেও একটা লোহার কাটারি আছে, সেখানে মাংস জবাই হয়। দুটো কাটারিকে যদি এক জায়গায় নিয়ে গিয়ে পরশ পাথরের স্পর্শে দেওয়া হয়, পরশ পাথর বিচার করবে বাবা কোনটাতে মাংস কেটেছে আর কোনটাতে ফল কেটেছে। পরশ পাথর কিন্তু দুটোকেই সোনা করে দেবে। তেমন আমার ভগবান গৌর হরির চরণ, ভগবান গৌর হরির চরণ যদি কেউ ধরতে পারে, কে সাধু কে অসাধু ভগবান কোনদিন দেখে না। ভগবান শুধু দেখে কে আমায় ভালোবাসার মতো ভালোবাসে।